12,000 সদস্য নিয়ে মুসলমানদের সাথে যুদ্ধের প্রস্তুতি নেয়। ওই যুদ্ধের নাম হলো জঙ্গে আহজাব। কোরআনে কারীমের সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিত বিবরণ দিয়েছেন, সেদিকে আমি যাব না। সাহাবায়ে কেরাম যখন দেখলেন, নবীজি যখন দেখলেন ওরা যুদ্ধের প্রস্তুতি নাই, ঐক্য ফ্রন্ট গঠন করেছে 12,000 সৈন্য নিয়ে, আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মিটিং ডাকলেন। সাহাবীরা রে, কাফেরদের সাথে মোকাবেলা করার জন্য তৈরি হও, পরামর্শ দাও কিভাবে আমরা ওদের সাথে বিজয় অর্জন করব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়োবৃদ্ধ একজন সাহাবী পরামর্শ দিছে, পয়গম্বর আমরা দেখতাম আমাদের দেশে যখন এমন কোন অবস্থা হতো, আমরা খন্দক খনন করতাম, পরিখা খনন করতাম। খন্দক কি? খাস বাংলা হলো খাল কাটা, খাল কাটা। বাড়ির চতুর্পাশ দিয়ে আমরা খাল কাটতাম, গ্রামের চতুর্পাশ দিয়ে আমরা খাল কাটতাম, বাজারের চতুর্পাশ দিয়ে আমরা খাল কাটতাম, যাতে করে শত্রুপক্ষ যখন আমাদেরকে মারতে আসে লাভ দিয়া গোড়া সহ ওই খালের মধ্যে পইরা যায়, আমরা কুত্তার মতো ফিটাইয়া ভারত ফাটাইয়া দেই। ঠিক আসতে কইছেন কা, বুঝেন নাই? আরো জোরে কোন ঠিক কিনা? সালমান ফারসির পরামর্শ আমার নবীর বড় পছন্দ হলো। নবীজির সাহাবায়ে কেরাম 3000, কত হাজার? 3000 সাহাবায়ে কেরাম, কাফেরদের হলো 12,000 ঐক্য ফ্রন্টের সদস্যরা। আমার নবীজি 3000 সদস্য নিয়া সালমান ফারসির পরামর্শ সালমান ফারসির পরামর্শ করে ক্রমে আমার নবীজি খন্দক খননের প্রস্তুতি নিয়েছেন। মদিনার চতুর্পাশ দিয়ে খন্দক খনন করবেন, খাল কাটবেন, পরিখা খনন করবেন। সাহাবায়ে কেরাম কাজের জন্য নেমে গেছে, কেউ আগে কেউ পরে, বাড়ি করে করে ফালা করে করে মাটি কাটার কাজ শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। বন্ধু, শানে নুজুল শুনাইতেছিলাম আপনাদেরকে, এই আয়াতের শানে নুজুল। মাঝখান দিয়ে একটা ঘটনা মনে পড়ছে, বলতাম নেই। পরীক্ষা খনন করতে করতে আমার নবীর সাহাবায়ে কেরাম ক্লান্ত, পেটের মধ্যে খাবার নাই। আমার নবীজি নিজেও সাহাবীদের সাথে মাটি কাটতেছে, আমার নবীর নিজেও ক্ষুধা, খাবারের কোনো ব্যবস্থা নাই। একজন সাহাবী আয়েশা জামাটা উঠাইয়া আমার নবীজিকে দেখা, কয় পয়গম্বর পেটের মধ্যে বড় ক্ষুধা লেগে গেছে, ক্ষুধা দেখেন আমি পেটের মধ্যে পাথর বানছে, আমার খাবারের কিছু নাই, আমার শরীরের মধ্যে শক্তি হারিয়ে ফেলছি। আমার নবীজি জামাটা উঠায়া সাহাবীদেরকে দেখা, কয় সাহাবীরে একটা পাথর বানছো, তাকা দেখো আমি নবীর পেটের মধ্যে 2টা পাথর। সাহাবী আশ্চর্য হয়ে গেছে, পয়গম্বর যেই নবীকে আবু জেহেল, উতবা, সাইবারা বলেছে ধন সম্পদ কত চাও দিব, যদি আরবের সবচেয়ে বড় দুলালি বিবাহ করতে চাও তাও দিব, কিন্তু কালেমার দাওয়াত দিও না, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলিও না। আমার নবী কয় না না, দুনিয়ার যত অত্যাচার আছে, জুলুম আছে, স্টিম রোলার আসবে, আয়না ঘরে থাকবো, কিন্তু ইসলাম ছাড়তে পারবো না। জোরে কোন কথা ঠিক কিনা? প্রস্তুতি নাও তারা। আবু জেহেল, উতবা, সাইবারা আমার নবীকে কষ্ট দিয়েছে, আল্লাহ ওদেরকে ছাড় দেন নাই। যারা আয়নাঘর নির্মাণ করছেন প্রস্তুতি নেন, কুত্তার মতো শিয়ালের মতো মাইর খায়া বাড়াতে ফালায়া গেলেও আবার আয়না সে আয়নাঘরে ঢুকানো হবে ইনশাআল্লাহ। পাপ বাপেরও সারে না, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নবীজির পেটে ক্ষুধা। নবীজির একজন সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে যায়। নবীজি সাহাবী, নবীজির পেটে ক্ষুধা সহ্য করতে পারে না, যায় স্ত্রীকে বলে, বিবি রে কি পরিমাণ খাবার আছে একটু দেখাও। বলে, স্বামী আমার আর তোমার টেনে হেসড়ে মোটামুটি 2 জন খেতে পারবো। বলে, আমার স্ত্রী, আমার নবীর পেটের মধ্যে বড় ক্ষুধা, আমার
কলিজার টুকরা নবী পেটের মধ্যে পাথর বাঁধছে, আমার নবীরে যদি কিছু খাওয়াইতে পারতাম কলিজা ঠান্ডা হয়ে যাইতো। বল না আমার নবীরে খাওয়ানো যাবে কিনা? স্ত্রী কয় স্বামী গো, দুইজনের খাবার তিনজনে ভাগ করে খাওয়ানো যায়। যাও যাও রহমাতাল লিল আলামিনকে আমাদের ঘরে দাওয়াত দিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায়া নবীজির দরবারে যায়া কানে কানে বলে ফেলছে 3000 সাহাবী নিয়ে আমার নবীজি কাজ করতেছে, অন্যরা যাতে না শুনে চুপে চুপে গোপনে গোপনে যায়া নবীজির কর্ণ ঘরে ডাক দিয়া কয় পয়গম্বর আমার স্ত্রী আপনাকে দাওয়াত করছে, চলেন আমার সাথে খানা খাবেন। আমার নবীজি আমার উম্মতের দরদি পয়গম্বর, উম্মত রাইখা আমার নবী জান্নাতেও যাবে না, উম্মত রাইখা আমার নবী জান্নাতে যাবে না। আমার নবী উম্মত রাইখা কেমনে জাবারের মেহমান হবে? আমার নবী সমস্ত সাহাবীদেরকে 3000 সাহাবী ডাক দিয়া কয় সাহাবীরা রে কাজ বন্ধ করো, জাবের তোমাদের সকলকে দাওয়াত দিছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত দিছে কয়জন? কয়জন? বিরক্ত হন আপনারা? বলবো শুনবেন নি? আল্লাহ কবুল করেন বলেন আমিন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবায়ে কিরামদেরকে দাওয়াত দিয়ে দিছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় শালে সর্বনাশ, দাওয়াত দিলাম একজন, খাবার আছে দুইজনের, তিনজনে মোটামুটি টানে খিচি খামু। তিনজনের খাবার সর্বোচ্চ 4 জনে খাইতে পারে, 5 জন আর 10 জনে খাইতে পারে, সেখানে সঙ্গী হলো কত? 3000। আল্লাহু আকবার। যদি মুড়ি হয় একটা করেও তো ভাগে পড়ার কথা না, কি কারণ ঠিক কিনা? জাবের রাদিয়াল্লাহু নবীজি 3000 নিয়ে রওনা। জাবের কয় হুজুর আমি একটু আসি। এক দৌড় দিছে ঘরে, যে কো বউ কি হইছে? কো সর্বনাশ। কি সর্বনাশ? কো দাওয়াত তো দিছে একজন, তিনজনে মিলে খামো, নবীজি আনতে আছে 3000 সাহাবী। তো তাদের ঈমান যেমন স্ত্রীদের ঈমানও তেমন। কই তুমি নবীরে কি কইছো? বুঝে কও নাই যে ঘরে দুইজনের খাবার আছে, আমরা তিনজনে খাবো, এটা কও নাই? কত কইছি না? কত হইলে আর তুমি টেনশন করো কি লেগা? তুমি তো নবীর একজনের দাওয়াত দিছো, আর নবীজির মেহমানদারির কোরআনের দায়িত্ব আমাদের। যাদেরকে দাওয়াত দিছি ওরা নবীজি দাওয়াত দিছে, সেটা নবীজির ব্যাপার, আমাদের টেনশনের কোনো কাজ নাই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ 3000 সাহাবী নিয়া জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মেহমান। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে আল্লাহু আকবার বুঝা যায় টেনশনে আছে। আমার নবী কয় জাবের টেনশন করো, কোনো টেনশন নাই। খাবারের পাতিল কোন জায়গায়? হুজুর এখানে চলো, আমারে নিয়ে চলো। আমার নবীজি বরকতের দোয়া করলেন। নবীজির বিশ্বাস আছে নবীজির উসিলায় বরকত দিবেন একজন, তিনি কে? সে আল্লাহ এখনো আছে না? না বুঝতে দেখে আর বলতে আসে যাবেন এখানে খাবার দাও, ওখানে রুটি দাও। সাহাবায়ে কেরাম যার যে পরিমাণ লাগে চায়া চায়া নিয়ে খায়। আর আমার নবীজি তাকায়া তাকায়া বলে এখানে আরো দাও। সাহাবায়ে কেরাম আপসে বৈশা একে অপরে বলা বলে শুরু করছে, এত সুস্বাদু খাবার জীবনে আর খাই নাই, এত দামি খাবার, এত সুন্দর পাক রান্না করা খাবার জীবনে আর খাই নাই, জীবনে আর খাই নাই। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম 3000 খাবার শেষ করলেন। আমার নবী মুস্কে মুস্কে হাসে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি। কুদরত কা তামাশা হামদি না কি গলি মে, সবগুলো কুদরত একজন দেখায়, তিনি কি? এবার আমার নবীজি কই জাবের তোমরা খাইছো নি স্বামী স্ত্রী? না হুজুর খাই নাই। খাও। খাইতে আছে ওরা, সকলে খাইছে। আমার নবীজিও খাবার পর এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন সবাই খায়া বিদায় নিয়ে গেছে কাজ করার জন্য, পাতিলটা উল্টায়া দেখি খাবারের আগে যেই পরিমাণ খাবার ছিল বিন্দু পরিমাণ সেখান থেকে কমে না। বরকতের মালিক একজন, তিনি কে? সে আল্লাহ কোনো আছে না? নাই। আমার আল্লাহর একটা ডাক দেন, আল্লাহ
আর জোরে ডাক দেন আল্লাহ। এই আল্লাহ নামের জিকির করলে অনেকের চুলখানি আসে, অ্যালার্জি আছে, জিকির করে কা আছে না নাই? জিকির কি সর্বনাই কার? আল্লাহর নামের জিকির করতে সমস্যা কোথায়? জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ এই সমস্ত ভণ্ডামি থেকে আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। যে জিকিরের শত্রুতা করবে স্পষ্ট বুঝে নেবেন এটা আল্লাহর জিকিরের শত্রু। জোরে কোন কথা ঠিক কিনা? যে কোনো দলের শত্রুতা করে নাই, রবের জিকিরের শত্রুতা করতেছে। যারা এই সমস্ত ভণ্ডামি আর দুই নম্বরই করে, জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে, ওরা সবচেয়ে বড় ধোঁকাবাজ। জোরে কোন ঠিক কিনা? জিকির আল্লাহর করে, তোমার মন চাই করো, মন চাই করিও না, কোনো বাধা নাই। জিকির করলে বাধা দিবা, এটা মুসলমানের কাজ হতে পারে না। জোরে কোন কথা ঠিক? আল্লাহ হেফাজত করেন। শানে নুজুল বলতেছিলাম, আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে খেয়াল আছে নি? মাটি কাটতেছিল, কি কাটতেছিল? মাটি কাটতেছিল। হঠাৎ করে মাটি কাটার মধ্যে বিশাল একটা প্রস্তর খণ্ড পাথর। সাহাবায়ে কেরাম কাটতে পারে না, অনেক বড় কঠিন হাড় কাটতে পারে না। নবীজিকে খবর দিয়েছে, পয়গম্বর কঠিন একটা পাথর পড়ছে, আমরা কাটতে পারি না। আমার নবীজি দৌড়াইয়া আসছে, আয়েশা কয় আমারে কোদাল দাও। কোদাল নিয়া আমার নবীজি প্রস্তর খণ্ডের উপরে জোরে আঘাত করলেন। বিদ্যুতের মতো চমকায়া একটা আলো বের হলো। সুবহানাল্লাহ বলেন। একটা আলো বের হলো। আলো বাইর হওয়ার পর আমার নবী আলোর দিকে তাকায়া মিসকি মিসকি হাসা আমার নবী কয়, সাহাবীরা রে, এই আলোর মধ্যে আল্লাহ তাআলা পারস্যের রাজপ্রাসাদ আমারে দেখাইয়া দিছে। নবীজি দ্বিতীয়বার আবার আঘাত করলেন ওই প্রস্তর খণ্ডের মধ্যে। আঘাত করার পর আবার বিদ্যুৎ চমকানোর মতো আলো বের হলো। আমার নবীজি ডাক দেয়, সাহাবীরা, এই আলোর মধ্যে আল্লাহ তাআলা রোমের বড় বড় লাল লাল দালানগুলো আল্লাহ তাআলা আমারে দেখাইয়া দিছে। 3 নম্বরে আমার নবীজি আবার আঘাত করলেন। আঘাত করার পরে আবার একটু আলো বের হয়েছে। আমার নবী কয়, সাহাবীরা, ইয়ামানের সানআ শহরের বড় বড় উঁচু উঁচু দালান কোঠাগুলো আল্লাহ আমারে দেখাইয়া দিছে। সাহাবায়ে কেরাম, পয়গম্বর কেন দেখাইছে? সাহাবীরা রে, আল্লাহ দেখাইয়া আমারে আল্লাহ জানাইয়া দিছে, অচিরে অচিরে রোম, পারস্য, ইয়ামান সহ বড় বড় দেশগুলোর মধ্যে কালিমার পতাকা উড্ডীন কইরা উড়ায়া আল্লাহ মুসলমানদের কবজাগত করবে। সুবহানাল্লাহ কোন না? আমরাও আশাবাদী যে রব্বে করিম নবীজির জীবদ্দশায় ইয়ামানে কালিমার পতাকা উড্ডীন করেছেন, রোমে উড্ডীন করেছেন, পারস্যে উড্ডীন করেছেন, ফিলিস্তিনে উড্ডীন করবেন ইনশাআল্লাহ। দিল্লির রাজপ্রাসাদে একদিন কালেমার পতাকা উঠবে, আমেরিকার ওয়াশিংটনে একদিন কালেমার পতাকা উঠবে। কোন রামবাম কালেমার পতাকার বাধা দিতে আসতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সেটা সচক্ষে দেখানোর তৌফিক দান করেন। জোরে খানা, এটা টেনশন কিছু নাই। আল্লাহ দেখাইতে পারে কি পারে না? শেখ হাসিনা ফালাই যাইব, অনেকেই দুপুর বেলা বাট্টাত খাইয়া আরামসে ঘুমাইয়া গেছে, বুঝছেন। এরপরে আসরের নামাজ পড়ার সময় উঠটা টেলিভিশনের হেডলাইনে দেখে যে বান্ধবী ফালাইয়া গেছে। ওরা কয় কি ঘুমে স্বপ্নে দেখলাম না বাস্তবে দেখতে আসি, হেইয়া আল্লাহই জানে। যেরকম ঠিক কিনা? অনেকে মানে স্বপ্নের মতো। আমি একজনের ফোন দিছি, কই রে তুই? কি হয়েছে? আমি কই বান্ধবী তো ফালাইছি। কি কস? এটা তো অসম্ভব কথা। কি স্বপ্নে মনে ফোন দাস না বাস্তবে কইতে আসো? আমি কই তোর বউরে জিগা। আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পারে কি পারে না? এরকম স্বপ্নের মতো দেখবেন যে ইনশাআল্লাহ আমেরিকার ওয়াশিংটনে কালিমার পতাকা পতপত করে উঠতেছে, দিল্লির মসনদে কালিমার পতাকা উঠতেছে ইনশাআল্লাহ। বাংলাদেশের ভাগ্যাকাশে নতুন সূর্য উদিত হয়েছে, কালিমার পতাকা পতপত করে উঠবে, ঠেকানোর কোনো শক্তি নাই। জোরে কণ্ঠে কে দাও। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। বলতাম নি আর একটু? নবীজি যখন
বলল আমি এমনি এমনি আলো দেখছি, অমুক অমুক দেশের কে আল্লাহ আমার দেখাইছে। এগুলো ওই পাশ থেকে কাফেররা শুনে, আর ব্যাটখাই বড় শুনছুস নি, যারা আমরা গেঁড়ি সাদি তৈরি মক্কা থেকে বাইরে করে মদিনায় ট্রান্সফার করছি, হে রোম বিজয়ের স্বপ্ন দেখে, পারস্য বিজয়ের স্বপ্ন দেখে, ইয়ামান বিজয়ের স্বপ্ন দেখে। ওরে মোরা আল্লাহ, মক্কা থেকে মদিনার থেকে মক্কায় আসার তার সাহস নাই, সে এত বড় বড় দেশগুলো বিজয়ের স্বপ্ন দেখে। আল্লাহ আল্লাহ, এভাবে আমাদের নবীজিকে নিয়ে যখন হেকারত করতেছিল, যখন এভাবে তিরস্কার করতেছিল, আল্লাহু আকবার, হাতির গায়ে আঘাত দিলে হাতি কিচ্ছু বলে না, হাতি আঘাত করে না। হাতির বাচ্চার গায়ে আঘাত দিলে হাতি আর সহ্য করে না। রব্বি করিম বলে, বান্দা আমাকে তুই বলতে থাকো, হাজার বলো, রব কিছু বলবো না। আমার নবীকে নিয়ে কুচ্ছা রটনা করবি, বিন্দু পরিমাণ তোকে ছাড় দিব না। জোরে কোন কথা ঠিক না? যখন ওরা আমার নবীকে নিয়ে ব্যঙ্গ শুরু করছে, আল্লাহ এবার সাথে সাথে আয়াত নাজিল করছে। এবার আল্লাহ কি কয়, নবীজি ওরা কি কইছে, আপনি নাকি ফাটতেন না, এবার আপনি শোনায় দেন। নবীজি এবার শোনায়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ আয়াত নাজিল করে ডানে আদায়, পয়গম্বর কাফেরদেরকে জানিয়ে দেন, সমস্ত রাজত্বের মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই রাজত্ব দেই, আমি আল্লাহ যাকে চাই রাজত্ব ছিনিয়ে নেই। আমি আল্লাহ ইজ্জতের মালিক, ইজ্জত আমি আল্লাহ দেই, বেইজ্জত আমি আল্লাহ রব্বুল আলামিন করি। জোরে কোন কথা ঠিক না? আল্লাহ আয়াত নাজিল করে কাফেরদেরকে শুনাইয়া দিছে। এবার কাফেররা তো পাগল হয়ে গেছে, কিরে বদরেও মাইর খাইলাম, উহুদেও মাইর খাইলাম, এখন কয় আবার বড় বড় দেশগুলো দখল করবে, সুতরাং এর সাথে তো আমরা মাইর করে ফাইতাম না। এবার কয় একটু চুক্তিতে আসি। কিসে আসি? কি কয়? কি কয়? হাত জোরে কন না। প্রথমে ছাত্ররা কইছে কোটা চাই, কোটা 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 বাদ দেন, মেধা চাই। কোন এটা মানা হবে না, কতরা রাজাকার, মাতেও না মুতেও না। কি তোরা? ছাত্ররা যখন খেপে গেছে, এবার আর রক্ষা নাই। এবার কয় আব্বা আয়, আমার বঙ্গভবনের দরজা খোলা, সকালেও খোলা, বিকালেও খোলা, রাত্রেও খোলা। এবার ছাত্ররা কয় খুললেও কাম হবে না, তুই তাড়াতাড়ি ফালা, ফালা রে ফালা, জলদি ফালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ফালা রে ফালা, জলদি ফালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নিবে ওরা জয়েরই মালা। ফালা রে ফালা, জলদি ফালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ফালা রে ফালা, জলদি ফালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। ঠিক কিনা? এবার সন্ধি করিও, চুক্তি করিও, কোনো লাভ। শুনেন এবার, মনে কষ্ট নেননি আপনারা? মনে কষ্ট নেননি? এখন কোরআনের আয়াতের সাথে মিললে যাইতে আছে, মুই কিটা করতাম? কি কন ঠিক কি না? নতুন এক বিজয় আল্লাহ দিছে সকলের সমষ্টিগত ভাবে। এখন কেউ যদি ক্রেডিট নেই যে আমরা বিজয় অর্জন করছি, হ্যাঁ সমন্বয়করা আমাদের, অমুক আমাদের, তমুক আমাদের, এটা হলো সব জাতির সাথে ধোঁকাবাজি। জোরে কোন কথা ঠিক কিনা? ক্রেডিট যদি নিতে হয়, কোন দল যদি ক্রেডিট নিতে চায়, কোন নেতা যদি ক্রেডিট নিতে চায়, একজন নিতে পারেন, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুহুল আলাইহি। ছাত্র আন্দোলন যখন হচ্ছিল, আপনারা দেখেছেন টেলিভিশন মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায় সমস্ত দলের লোক ছিল, এটা সত্য। বিএনপি, জামাত, জাতীয় পার্টি, হেফাজত, তাবলিগ, পাবলিক, চরমনাই, সব দলের লোক ছিল। তবে এই আন্দোলনটা একজন নেতার অভাব অনুধাবন করতেছিল, যোগ্য একজন নেতৃত্বের অনুধাবন করতেছিল। কিন্তু এমন যোগ্য কোনো নেতা মাঠে ছিল না। বিএনপির বড় ধরনের নেতা মাঠে ছিল না, জামাতের বড় ধরনের নেতা মাঠে ছিল না, জাতীয় পার্টির বড় ধরনের নেতা মাঠে ছিল না। ইসলামী আন্দোলন চরমনাই পীর সাহেবের দল সুরলগ্ন থেকে যেভাবে সাপোর্ট দিয়েছে, মাঠেও ছিল। শেষ পর্যায়ে আমাদের নেতা নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম মাঠে নেমে স্বৈরাচার পতনের আগের দিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওর সাথে আর কোনো আঘাত নাই, রক্ত দিয়েছি, শ্রম দিয়েছি, গাম দিয়েছি,
চুক্তি হবে না, এক দফা এক দাবি, স্বৈরাচার তুই কবে যাবি স্লোগান দিয়া 7 দিন নায়েব আমির 2 লক্ষ সৈনিক নিয়ে রাস্তায় নেমে সর্বপ্রথম ব্যারিকেড ভেঙেছেন চরমনাইয়ের পীর। এটা আপনারা স্বীকার করেন বা না করেন, টেলিভিশনে এটাই কইছে, পত্রিকায় এটাই আসছে, ইউটিউবে এটাই কইছে, আপনারা স্বীকার করেন বা না করেন। এজন্য নেতা যদি কেউ ক্রেডিট নিতে চায় সেটা চরমনাইয়ের পীর, দল যদি কেউ ক্রেডিট নিতে চায় সেটা ইসলামী আন্দোলন চরমনাইয়ের পীর সাহেব হুজুরের দল। কিন্তু আমরা এই ক্রেডিট নিই না। আমরা কই আমাদের নেতা ছিল, সবাই ছিল, সব দলের সমষ্টিগত কারণে এই বিজয় অর্জন হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? সর্বোপরি সর্বশেষ কথা হলো এই বিজয় এমনি এমনি আসে নাই। সাপ্লাই ওলামায়ে কেরাম রক্ত দিয়েছেন, জনগণ রক্ত দিয়েছে, জেলখানায় ওলামায়ে কেরাম রক্ত দিয়েছে, ফাঁসির মঞ্চে ওলামায়ে কেরামদেরকে ঝুলানো হয়েছে। সবগুলোর রক্তের প্রতিশোধ রব্বে কারীম 5 আগস্ট স্বৈরাচারের বিদায়ের মাধ্যমে প্রতিফলন ঘটিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই বিজয় অর্জন করা সহজ, ধরে রাখা কঠিন। ধরে রাখা, আমরা অতীতে দেখতাম হাট বাজার দোকানপাট বাড়িঘর দখল হতো, এখন আফসোসের সাথে বলতে হয় আমরা দেখছি মসজিদ মাদ্রাসাগুলো দখল হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই দখল মুক্ত করার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে, দখল করার জন্য স্বাধীন হয় নাই। যারাই দখল করার জন্য আসবে, মসজিদ হোক মাদ্রাসা হোক, পিটিয়ে ওদের হাত করে ভাঙ্গে চুরমার করে দিবেন ইনশাআল্লাহ। দখলবাজি বাংলাদেশে আর চলবে? টেন্ডারবাজি চলবে? চাঁদাবাজি চলবে? বাংলাদেশের মানুষ সজাগ হয়েছে, বাংলাদেশের মানুষ স্বাধীন হয়েছে, উন্মুক্ত কথা বলার অধিকার ফিরে পেয়েছে। এখন আর দুর্নীতি করে কেউ টিকতে পারবে? আল্লাহ আমাদেরকে ঈমানের চেতনা নিয়ে মাঠে কাজ করার তৌফিক দান করেন। এবার কাফেররা এসে সন্ধি চুক্তি করার জন্য কম মুহাম্মদের সাথে একটু গোল টেবিল বৈঠক করি, চাটা খাই, একটু পরামর্শ করে প্রস্তাব দিছে। আমার নবী কই ঠিক আছে, তোমার যেমনি ভালো লাগে, তোমরা যদি চুক্তি করতে চাও আমি রাজি। মাশাআল্লাহ, হুদাইবিয়ার সন্ধি নামক একটা ওয়াকিয়া আছে সিরাতের কিতাবে। ওই হুদাইবিয়া নামক জায়গার মধ্যে সন্ধি চুক্তি হয়েছে, কাগজের মধ্যে লেখা হয়েছে, বাইতুল্লাহর মধ্যে লাগাই দেওয়া হয়েছে। ওমা, নিজেরা চুক্তির প্রস্তাব দিয়া চুক্তি করলো আমার নবীরে দিয়া, নিজেরাই চুক্তি ভঙ্গ করছে। নিজেরাই কি ভঙ্গ করছে? চুক্তি ভঙ্গ করছে। আমার নবী কয় চুক্তি যখন ভঙ্গ করছ ও ছাত্র আন্দোলনের মতো, এখন আর মানামানির কোনো সুযোগ নাই, এখন খেলা হবে। কি হবে? খেলা হবে। আমার নবীজি খেলার জন্য প্রস্তুতি নিয়েছেন। যে মদিনার থেকে লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম নিয়ে মক্কার অভিমুখে রওনা হয়েছেন। মক্কা বিজয় অর্জন করে কানায় কাবার মধ্যে কালেমার পতাকা উঠিয়ে সর্বশেষ বিজয় অর্জন করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজয় দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বিজয় দিয়েছেন। সর্বশেষ আমি আর 10-15 মিনিট সময় চাই, দিবেন নি? 10-15 মিনিট সময় দিবেন নি? না, লম্বা সময় আলোচনা করব না। প্রত্যেকদিন প্রোগ্রাম করতে হয়, আপনারা হয়তো একদিন, আমাদের প্রত্যেক দিন। গতকালকেও 2টা প্রোগ্রাম করেছি, আজকে হয়তো একটা, কিন্তু আর সম্ভব হবে না। আমি